খাগড়াছড়িতে চলমান অবরোধে পিকেটারদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনীর মেজর, পুলিশ সহ আহত হয়েছে অন্তত ৩০ জন। ১৪৪ ধারার মধ্যেই এই সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবরোধ সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শনিবার দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। তবে রোববার সকাল থেকে জেলার খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের গুইমারা খাদ্য গুদাম এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে পিকেটাররা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের উত্তেজনা দেখা দেয়। ঘটনার এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। উপজেলার কয়েকটি সরকারি দপ্তর এবং রামসু বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় পিকেটাররা। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী। এ সময় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত এবং সেনাবাহিনী, পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। এর আগে দুপুরে ডিসি অফিসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আমাদের পুলিশের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, বিজিবির অভাব নাই এবং এভিয়েটের অভাব নাই, অন্যান্য ইয়ের অভাব নাই, বা ইউজ অল নেসেসারি ইউজ ইট। কারণ আমরা কোনো অবস্থাতে চাই না প্রাণহানি, কোনো অবস্থাতে চাই না পার্বত্য চট্টগ্রামের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই যে যেগুলি হচ্ছে এই দুর্নামটা অন্তত সরকার চায়। অন্যদিকে দুর্গাপূজা শুরু হলেও এ ঘটনার পর গুইমারার পূজা মণ্ডপগুলোতে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। খাগড়াছড়ি পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্ত রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপের শুরুতেই তিনি কথা বলেন। জানান, জোরে সোরেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এআই এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য কমিশনকে সতর্ক করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট আদ্দিন সাজিবের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে কমিশন শুরু হয় সকাল 10:30টায়। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এই মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা এই কাজটা খুব জোরে জোরে হাত দিয়েছি। আইটি সাপোর্টের পোস্টার অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি বিশেষজ্ঞদের সহায়তায়। আউট অফ কান্ট্রি ভোটিং যেটা, সেটার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। আমরা যারা বন্দি অবস্থায় আছে, হাজতে হাজত বাকি আছে, তারা তো ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা রিক্রুট করবো। অনেক সরকারি কর্মচারী আছেন, দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, ডিউটিতে থাকেন, সংলাপ এবার একটু দেরিতে শুরু হলেও সমস্যা হবে না জানিয়ে সিসি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যথাসাধ্য কাজ করছে কমিশন। আমরা সংশোধন, সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রক্রিয়ামেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য পরে একে একে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে তারা বলেন,
নির্বাচন ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। সোশ্যাল মিডিয়া কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকেই অনেক উত্তেজনা তৈরি করে ফেলবে। তো সেই ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াকে মিসইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন বলেন, এআই জেনারেটেড ফলস ফেক, ডিপ ফেক বলেন, এগুলো কন্ট্রোল করার জন্য বা এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি মেকানিজম আমাদের হাতে আছে। দুপুরের পরে শিক্ষাবিদদের সঙ্গেও মতবিনিময় করে এসে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের যে একটা পরীক্ষামূলক পদক্ষেপ যেটা নিচ্ছেন সেটারও খুব আছে, কিন্তু এগুলি প্রত্যেকটার ব্যাপারে সাবধানতা দরকার। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন যাতে এটা নিশ্চিত হয় যে জিনিসটা এই। মাসব্যাপী এই সংলাপে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও মতবিনিময় করবে কমিশন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামায়াত ভাগবাটোয়ারা করে দেশের সবকিছু দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দল, সিভিল মিলিটারি আমলাতন্ত্রের কারণে কোনো কিছু পরিবর্তন বা সংস্কার করা যাচ্ছে না। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ পাশ হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সবাই এখন চেয়ে আছে পরবর্তী সরকারের দিকে। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা বিষয়ে এই গোলটেবিলের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস। এতে গণমাধ্যম সংস্কারে দেয়া সুপারিশগুলো সরকার এখনও বাস্তবায়ন না করায় হতাশা জানান এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আমরা তো আশা করেছিলাম, আমি বলেছিলাম আপনার সাথে যখন আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে বলেছি, সবাইকে বলেছি যে সমস্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার, আইন প্রণয়নের দরকার হবে না, সে সমস্ত বিষয়ে আপনারা খুব সহজেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, খুব বেশি চাইলে সম্পাদক এবং মালিকদের সাথে আলোচনা করে, ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে আপনারা আদেশ জারি করে দিতে পারেন, নীতিমালাগুলো হালনাগাদ করে দিতে পারেন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া দ্রুত বাস্তবায়নযোগ্য 13টি সুপারিশের বিষয়ে কাজ করছে সরকার। আমার গতি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায় এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছে। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে। পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের অসহযোগিতার কারণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। আমরা যখন ক্ষমতা আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি, বা আরো দলের লোকরা আসলে অত লোকজন নাই, 2-4টারই আছে, তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল, তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল, কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। উপদেষ্টা আরো জানান, অন্তর্বর্তী সরকারের কোনো সংবাদ মাধ্যম বন্ধ করার পরিকল্পনা নেই। নেই বলা যায়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।